হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু WPSC এক্সাম টিউটর। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। আজও একটা নিয়ে এসেছি নতুন ভিডিও তোমাদের কাছে। তোমাদের কর্মসংস্থানে একদম রিসেন্ট যে আপডেট আছে, সেই আপডেটের যে পেপারটা 20 জুলাই 2024, সেই আপডেটটা নিয়ে তোমাদের আমি চলে এসেছি। ঠিক আছে, তো কী কী আছে না আছে তোমরা দেখে নাও। আর আরেকটা কথা বলি, তোমরা সবাই পিডিএফ চাইছিলে, তো আমি নিচে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও। ওখানে আমি সমস্ত ধরনের পিডিএফ, পড়ার স্টাডি যা কিছু আছে, ভালো ভালো বই, এমনকি এই পেপারগুলো, ঠিক আছে, রিসেন্ট পেপার, কর্মসংস্থান পেপার, কর্মক্ষেত্র পেপার, যা যা আছে সমস্ত কিছু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তো সবাইকে বলছি তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে যাও। তোমরা ওখানে গিয়ে সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, আর এক্সপ্লেনেশনের জন্য আমি তোমাদের তো ভিডিও দিয়েই দিচ্ছি। আমার ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও। তোমরা সমস্ত কিছু ভিডিও খুব সুন্দরভাবে তোমাদের এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো দেখা যাক যে 20 জুলাই 2024 কর্মসংস্থান পেপারে কী কী আমাদের নতুন নতুন আপডেট এসছে, পেপারটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, তো প্রথমেই দেখো যেটা একদম বড় আমাদের একটা হিউজ রিক্রুটমেন্ট, সেটা হচ্ছে পোস্ট অফিসে বেরিয়েছে। ঠিক আছে, পোস্ট অফিসে প্রায় 44,228টি পোস্ট বেরিয়েছে গ্রামীণ ডাক সেবকে। তো এক্ষেত্রে কিন্তু কোনো রকম পরীক্ষা দিতে হচ্ছে না, এটা তোমাদের একটা সুবর্ণ সুযোগ। তোমাদের শুধু কী লাগছে, মাধ্যমিক লাগছে, মাধ্যমিক পাস হতে হবে, এবং যে মাধ্যমিকের যে রেজাল্টের যে নাম্বারটা, ঠিক আছে, সেই নাম্বারের ভিত্তিতে কিন্তু তোমাদের এখানে কী হবে না, নাম্বারের ভিত্তিতে তোমাদের এখানে রিক্রুটমেন্ট হবে। ঠিক আছে, তো ভাষার এখানে একটা ভাষা একটা ইম্পর্টেন্ট, তো ভাষাভিত্তিক এখানে তোমাদের কি আছে না জয়েনিংগুলো হবে। ঠিক আছে, বাংলা ভাষার যে আছে সেরকম যে পোস্টগুলো প্রায় 2,500-এর উপরে পোস্ট আছে, চিন্তা করো না। তো খুব একটা সুযোগ আছে, তোমরা সবাই এখানে অ্যাপ্লাই করে দাও। আমি তোমাদের এখানে খুব সুন্দর করে জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রতিটা জিনিসগুলো জুম করে দিচ্ছি। আচ্ছা, কী কী পোস্ট আছে দেখে নাও। তোমার এখানে পোস্টগুলো এখানে আছে, পোস্টগুলো, ঠিক আছে, দাঁড়াও, পোস্টগুলো এখানে আছে, হ্যাঁ পোস্টগুলো এই যে এখানে দেখে নাও তোমরা, পোস্টগুলো আছে। আচ্ছা, এরপরে তোমরা এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট ম্যানেজার, ঠিক আছে, তো এইগুলো পোস্টগুলো আছে। ঠিক আছে, তো একটা সুবর্ণ সুযোগ, তোমরা এটা একদম হাতছাড়া করো না, যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করো। ওকে, তো এখানে দেখো আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে আরও ডিটেলসে এখানে বলে দিয়েছে, একদম 12 নম্বর পেজে আমি সোজাসুজি চলে এসেছি, তোমাদের দেখাচ্ছি, দেখে নাও। আমি খুব সুন্দর করে জুম করে দিচ্ছি জিনিসটা, তোমরা আরও সুন্দর করে দেখো কী কী লাগছে না লাগছে। ঠিক আছে, কত টাকা মাইনে আছে, প্রায় 12,000-এর উপরে মাইনে আছে। হ্যাঁ, আর বয়সটা আছে তোমাদের 40 বছর, 18 থেকে 40 বছর। ওকে, তো যেটা তোমাদের বললাম, সংশ্লিষ্ট এলাকা তোমাদের কী হতে হবে, তোমাদের ভাষা কিন্তু জানতে হবে। ঠিক আছে, ভাষা জানতে হবে, আর সাইকেল চালাতে হবে, স্কুটি চালাতে জানতে হবে। আচ্ছা, যেটা বললাম বাংলা ভাষার ক্ষেত্রে কিন্তু তোমাদের বললাম না, প্রায় 2,500-এর মতো করে পোস্ট আছে, তো হিউজ পোস্ট। তোমরা চিন্তা করো না, অ্যাপ্লাই করে দাও। ঠিক আছে, আচ্ছা, তোমাদের আমি এবার দেখে দিলাম। তোমরা হচ্ছে যে ফর্মটা তোমরা তাড়াতাড়ি ফিল আপ করবে। আমি এখানে খুব সুন্দর করে জুম করে তোমাদের দেখে স্ক্রলিং করে দিচ্ছি, তোমরা এটা দেখতে থাকো। ঠিক আছে, আচ্ছা, এবার এখানে দেখো পোস্টটা তোমরা কী কী, তোমরা ওয়েবসাইটে আছে, এই ওয়েবসাইটে তোমরা, আমি এখানে তোমাদের মার্ক করে দিচ্ছি, ওয়েবসাইটে দেখে নাও। ওকে, আর তোমাদের ডেটটা হচ্ছে 5 আগস্ট। 5 আগস্টের মধ্যে অবশ্যই তোমরা ফর্মটা ফিল আপ করে দাও। ঠিক আছে, একদম দেরি করো না, একটা সুবর্ণ সুযোগ তোমাদের কাছে আছে। আচ্ছা, মেয়েদের জন্য কিন্তু কোনো রকম আবার ফিস লাগছে না। ঠিক আছে, এটা আরেকটা ভালো একটা, আর এমনি তো ফিস কমই আছে, 100 টাকা। আচ্ছা, মেয়েদের জন্য কোনো ফিস লাগছে না, আর তপশিলি জাতি যেরকম আছে তারা তাদের যে ছাড়, সেই ছাড়টা পাবে। ওকে, তো যত তাড়াতাড়ি সম্ভব তোমরা এই পোস্ট অফিসের ফর্মটা ফিল আপ করে দাও। ওকে, আচ্ছা, এরপর দেখো নেক্সট আর কি আছে। নেক্সট যেটা আছে কি বলো তো, ইন্ডিয়ান ব্যাংকে তোমাদের অ্যাপ্রেন্টিস নিচ্ছে প্রায় 1,500-এর উপরে। ঠিক আছে, 1,500-এর উপরে ইন্ডিয়ান ব্যাংকে অ্যাপ্রেন্টিস নিচ্ছে। ঠিক আছে, তো বয়সটা যদি তোমাদের হতে হবে 18 বছরের মধ্যে হতে হবে বয়সটা। ওকে, আচ্ছা, পশ্চিমবঙ্গে কিন্তু 152 জন আছে। ঠিক আছে, পশ্চিমবঙ্গে যে আমাদের আমাদের পশ্চিমবঙ্গ স্টেটে তোমাদের হচ্ছে 152 জন আছে। ওকে, আর স্থানীয় ভাষায় জানতে হবে, যেগুলো আছে তোমরা দেখে নাও। আমি তোমাদের জুম করে দিচ্ছি, জিনিসটা আরও সুন্দরভাবে তোমরা বুঝতে পারবে। আর এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেটা আছে 152টা পোস্ট বেরিয়েছে, আর অল ওভার ইন্ডিয়াতে প্রায় 15,000-এর উপরের মতো পোস্ট বেরিয়েছে। আচ্ছা, এরপরে দেখো এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে যে কী কী লাগবে না লাগবে, সমস্ত কিছুটা কীরকমভাবে পরীক্ষা হবে। আমি তোমাদের এটা জুম করে দিচ্ছি, তোমরা দেখে নাও কী কী সাবজেক্টের পরীক্ষা হবে। জেনারেল, ফিনান্স, ঠিক আছে, অ্যাওয়ারনেস, ইংলিশ আছে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে। ওকে, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড আছে।
আচ্ছা, এরপরে তোমাদের রিজনিং আছে, কম্পিউটার নলেজ আছে। তো প্রতিটি পার্টে কিন্তু তোমাদের 25টা করে কোশ্চেন থাকবে, 25 নাম্বারের, ঠিক আছে? 15 মিনিট করে সময় থাকছে, নেগেটিভ মার্কিং থাকছে। নেগেটিভ মার্কিংটা অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? আর তোমাদের ক্ষেত্রে পরীক্ষার কেন্দ্রগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভালোই আছে, দুর্গাপুর, আসানসোল, কলকাতা, হুগলি, শিলিগুড়ি। ওকে? আচ্ছা, ফর্ম ফিল আপের যে ডেটটা তোমরা দেখে নাও, আমি মার্ক করে দিচ্ছি। ওকে, 31শে জুলাই ফর্ম ফিল আপ। আর ওয়েবসাইটে তোমরা দেখে নাও, ওয়েবসাইটে মার্ক করে দিয়েছি। যত তাড়াতাড়ি সম্ভব তোমরা ফর্মটা ফিল আপ করো, বেশি কিন্তু এখানে ডেট নেই। 31শে জুলাই হচ্ছে লাস্ট ডেট। ওকে, তো তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে দাও। ওকে, আচ্ছা চলো নেক্সট দেখে নেওয়া যাক। তাহলে নেক্সট আর কি আমাদের আপডেট আছে এখানে। নেক্সট আপডেট বলছে প্রতিরক্ষা সংস্থায়, কেন্দ্রীয় প্রতিরক্ষা সংস্থা, ঠিক আছে, নাভালের যে নৌবাহিনী ইস্টার্ন নাভাল কমান্ড, সেখানে তোমাদের 734 জন চার্জম্যানকে লাগছে, ঠিক আছে? কী কী এখানে পোস্ট আছে দেখে নাও। কাজের জন্য ট্রেডসম্যান, মেট, ফায়ার, কুক, মাল্টিটাস্কিং। ওকে, হ্যাঁ, ড্রাইভার, চার্জম্যান পদে প্রায় সব মিলিয়ে ওয়ার্কার যেগুলো আছে না, ছোটো ছোটো মাল্টি যে টাস্কিং যে স্টাফগুলো থাকে, সেক্ষেত্রে সব মিলিয়ে তোমাদের নাভালে নৌবাহিনীতে কত বেরিয়েছে, প্রায় 734 জন পোস্ট বেরিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো এখানে আমি আরও ডিটেলস এখানে বলে দিয়েছি 14 পাতাতে। তোমাদের ডিটেলস এখানে তোমার দেখিয়ে দিয়েছি, তোমাদের কাছে দেখে নাও যে কী কী আছে না আছে, কারা কোন পদের ক্ষেত্রে যোগ্য না যোগ্য। ট্রেড এটির ক্ষেত্রে তোমরা এখানে দেখে নাও যে কী কী পোস্ট দিয়েছে, পোস্টের হিসাবে তোমাদের কী কী যোগ্যতা চেয়েছে। সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, তোমার হচ্ছে যে তারপরে যেগুলো আছে কম্পিউটার হার্ডওয়্যারিং, নেটওয়ার্কিং, ঠিক আছে? এগুলো তোমরা খুব ভালো করে দেখো, নোট করো যে কী কী ক্ষেত্রে তোমরা এগুলো এলিজিবল হবে। তোমরা এগুলো দেখে নাও, মিলিয়ে নাও খুব সুন্দর করে। আর বয়সটা যেটা বলেছে 25 বছর, ঠিক আছে? 25 বছরের মধ্যে কিন্তু তোমাদের বয়সটা হতে হবে। ওকে, বয়সটা হতে হবে। আচ্ছা, ফায়ারম্যানের ক্ষেত্রে দেখো, ফায়ারম্যানের ক্ষেত্রে 27 বছরের মধ্যে বয়স হতে হবে। আচ্ছা, এরপর যা যা শারীরিক মাপজোকগুলো আছে তোমরা এখানে দেখে নাও। আমি খুব সুন্দর করে আস্তে আস্তে স্ক্রলিং করে দিচ্ছি, তোমরা এগুলো দেখে নাও, মিলিয়ে নাও। এরপরে নেক্সট দেখো কী কী আছে। এরপরে নেক্সট আছে তোমার মিনিস্ট্রিয়াল স্টাফ, মানে মাল্টিটাস্কিং। তারপরে আছে তোমার ফায়ার, যে ইঞ্জিনের ড্রাইভার। ওকে, আচ্ছা, এরপরে দেখো পেস্ট কন্ট্রোল ওয়ার্কার, তারপরে চার্জম্যান ফ্যাক্টরি, তারপরে মেকানিক, ঠিক আছে? যে সমস্ত ট্রেড বেসিসে যে পোস্টগুলো আছে, সেই ট্রেড বেসিসে তোমাদের কিন্তু এডুকেশন কোয়ালিফিকেশনও লাগছে, ঠিক আছে? তো এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর দেখো কী কীভাবে তোমাদের পরীক্ষাটা সাবজেক্ট থাকবে। জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25 নাম্বার, কোয়ান্টিটি অ্যাপটিটিউড থাকবে, জেনারেল ইংলিশ থাকবে, ঠিক আছে? তারপর জেনারেল অ্যাওয়ারনেস থাকবে। তারপরে কোথায় কীভাবে তোমার হচ্ছে তোমরা ফর্ম ফিল আপটা করবে সেটা দেখে নাও। আমি তোমাদের মার্ক করে নিয়েছি ফর্ম ফিল আপের জন্য। এই যে ডেটটা তোমার হচ্ছে 20 জুলাই থেকে শুরু হচ্ছে, আর তোমাদের 20 জুলাই থেকে শুরু হচ্ছে, আর 2রা আগস্টের মধ্যে, ঠিক আছে? ওয়েবসাইটে আমি তোমাদের খুব সুন্দর করে মার্ক করে দিলাম, ওয়েবসাইটে তোমরা অবশ্যই দেখে নাও। ওকে, আচ্ছা, আর তোমাদের যে ফি বাবদ, কিন্তু ফর্ম ফিল আপের ফি বাবদ 295 টাকা, মানে 300 টাকার কাছাকাছি তোমাদের ফর্ম ফিল আপ ফিস লাগছে। ওকে, তো তোমরা এটা ফর্মটা ফিল আপ করে দাও, যারা যারা এলিজিবল আছো, অবশ্যই দেরি করো না। আচ্ছা, এরপর দেখো নেক্সট কি আপডেট বেরিয়েছে আমাদের কাছে, দেখে নেওয়া যাক। নেক্সট আপডেট বলছে ইন্ডিয়ান অয়েলে 362 জন তোমাদের হচ্ছে ইঞ্জিনিয়ার চাইছে, ঠিক আছে? 362 জন ইঞ্জিনিয়ার লাগছে। আচ্ছা, ইন্ডিয়ান অয়েলে, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে দেখে নাও যে কারা কোন পদের ক্ষেত্রে কতটা এলিজিবল আছে। আচ্ছা, এখানে দেখো আরও ডিটেলসে কিন্তু বলে দেওয়া হয়েছে নেক্সট পেজেতে, যে তোমাদের কী কী পোস্ট আছে, সেই পোস্ট ভিত্তিতে কিন্তু তোমাদের কী কী যে পোস্টগুলো, সেই পোস্টে কী কী ক্ষেত্রে আছে তোমরা দেখে নাও। তোমাদের প্রথমে আছে প্রোডাকশানে আছে, ঠিক আছে? শূন্যপদ কতগুলো, তারপরে পেট্রোকেমিক্যাল, যে সমস্ত ট্রেড বেসিসে তোমাদের কোয়ালিফিকেশানও চেয়েছে, ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশান চেয়েছে। আমি একটু জুম করছি, তোমরা দেখে নাও, মিলিয়ে নাও, তোমরা নোট করে নাও। জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট আছে। ওকে, তারপরে তোমরা দেখে নাও, আমি নিচের দিকে যাচ্ছি, জুনিয়র ইঞ্জিনিয়ার যে মেকানিক্যাল আছে সেখানে আছে। ওকে, তারপরে দেখো এরপরে আরও আছে তোমার হচ্ছে যে কোয়ালিটি কন্ট্রোলের ক্ষেত্রে, সেক্ষেত্রেও কী কী লাগছে না লাগছে, তোমরা এগুলো নোট করতে থাকো, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো তোমাদের বয়সটা কিন্তু 26 বছরের মধ্যে বলেছে। আর হ্যাঁ, যে তোমাদের ওয়েবসাইটটা হচ্ছে, সেই ওয়েবসাইটে দেখে নাও, আমি তোমাদের বড় করে মার্ক করে দিলাম, 22শে জুলাই থেকে 21শে আগস্টের মধ্যে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। আর তোমাদের ফর্ম ফিল আপের জন্য যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে দেখো আমি তোমাদের মার্ক করে দিয়েছি। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা তাড়াতাড়ি যত সম্ভব 150 টাকা ফি দিয়ে তোমরা অবশ্যই ফর্মটা ফিল আপ করে নাও। আচ্ছা, এরপর দেখো আর কী কী তোমাদের নতুন নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে। রেলে 35 জন ভ্যাকেন্সি বেরিয়েছে। কী কী ক্ষেত্রে না, মাল্টিটাস্কিং যে ক্যাটারিংগুলো থাকে ট্যুরিজমের ক্ষেত্রে, ঠিক আছে? হসপিটালিটি তোমাদের হচ্ছে মনিটরিংয়ের ক্ষেত্রে,
যে পোস্টগুলো থাকে সেই পোস্টগুলোর জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে। আচ্ছা, এরপরে দেখো আর কি আছে। তোমাদের হচ্ছে যে আর একটা নেক্সট আছে, তোমাদের হচ্ছে ট্রেডসম্যান, ঠিক আছে। 51 জন ট্রেডসম্যান বেরিয়েছে কেন্দ্রীয় সরকার যে স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে ভারত তিব্বতে তোমাদের কনস্টেবল, পুলিশ কনস্টেবলের জন্য পদ বেরিয়েছে 51টি, ঠিক আছে। তো কারা কোন ক্ষেত্রে এলিজিবল একটু দেখে নেওয়া যাক, চলো। হ্যাঁ চলো, এখানে তোমাদের একদম ডিটেলসে বলে দেওয়া হয়েছে, ঠিক আছে, যে ইন্দো টিবেটিয়ান যে কনস্টেবল ভ্যাকেন্সি বেরিয়েছে। তোমরা এটা একদম সুন্দর করে নোট করতে থাকো যে কী কী লাগছে না লাগছে, আমি তোমাদের মার্ক করে দিলাম, ঠিক আছে। ওয়েবসাইটে দেখে নাও, ওয়েবসাইটে এখানে তোমাদের 20 জুলাই থেকে তোমাদের হচ্ছে 18 আগস্টের মধ্যে তোমাদের ফর্মটা ফিল আপ করতে হবে। ওয়েবসাইটটা মার্ক করে দিলাম, তোমরা যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে নাও। আর যা যা আছে এখানে আমি তোমাদের এখানে মার্ক করে দিয়েছি, তোমরা এগুলো দেখে নাও। আর জুম করে দিচ্ছি, খুব সুন্দর করে তোমরা এটা নোট করে নাও, ঠিক আছে। যে যে ক্ষেত্রে এলিজিবল আছো তাড়াতাড়ি এই ওয়েবসাইটে যাও, গিয়ে তোমাদের ফর্মটা এই ডেটের মধ্যে ফিল আপ করে দাও। ফিস আছে তোমাদের 100 টাকা ফিস আছে। আচ্ছা, এখানে আমাদের আরেকটা আপডেট দিয়েছে WBCS এর, যেটা আমাদের সাবমিট সার্ভিস আমাদের সকলের। WBCS প্রিলিমস যে 2023 আছে, সেই প্রিলিমসে 2023 ফর্মটা যে ওদের রেজাল্ট, সেই রেজাল্ট ওটা বার করেছে WBSC। আর নতুন বিজ্ঞপ্তি 2024 WBSC, ঠিক আছে। WBCS এর তোমাদের 2024-এর যে প্রিলিমস হবে তার বিজ্ঞপ্তি বলছে আগামী মাসেই বেরোবে, একটা সম্ভাবনা দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর রেজাল্ট তোমাদের ফর্মে যে রেজাল্ট 2023-এ WBCS এর রেজাল্ট যে বেরিয়েছে, সেই তার লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আবার বলে দিলাম, টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দিয়েছি, তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সমস্ত লিঙ্ক A to Z WBCS এর যে রেজাল্ট, কাট অফ 2023-এ প্রিলিমসে, সমস্ত কিছু আমি A to Z ডিটেলস আমি খুব সুন্দরভাবে শেয়ার করে দিয়েছি, PDF আকারে আছে, একদম বিনামূল্যে, সম্পূর্ণ ফ্রিতে। তো তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সমস্ত কিছু A to Z ডিটেলস তোমরা ওখানে খুব সহজেই পেয়ে যাবে। ওকে, তো দেখে নাও এখানে কী কী বলেছে, যে ফলটা বেরোলো আর আগামী মাসে নতুন 2024-এর প্রিলিমসে ওরা রিক্রুটমেন্টের নোটিশ নিয়ে আসছে। ওকে, আচ্ছা, এখানে আরও ডিটেলসে 12 পাতাতে আরও সুন্দরভাবে WBCS যে তোমার হচ্ছে কমিশনের ব্যাপারে ওরা আরও কমিশন WBCS এর ব্যাপারে আরও সুন্দরভাবে ডিটেলসে বলে দিয়েছে। তো চলো দেখে নিয়ে যে খুব এখানে ভাইটাল কিছু পয়েন্ট ওরা বলেছে। সেটা হচ্ছে যেটা বলছে যে মেন্সের পরীক্ষা যেটা আছে, সেই পরীক্ষা কিন্তু ওরা ডেটটা বলে দিয়েছে, ঠিক আছে। 2023-এ তো রেজাল্ট বেরোলো, এবারে তোমাদের হচ্ছে যে 2023-এ যে যারা পাস করেছো তারা মেন্সের রেজাল্টটা, মেন্সের পরীক্ষার ডেট তোমাদের এখানে দিয়ে দিয়েছে 16, 17, 18, 20 আগস্ট, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, ওয়েবসাইটে তোমরা দেখে নিও, চেক করে নিও। আর যেটা বলছে যে 2024-এর তোমাদের হচ্ছে পরীক্ষা, কিন্তু প্রিলিমসে যেটা পরীক্ষা হবে ওরা ডেটটাও বলে দিয়েছে 15ই ডিসেম্বর, ঠিক আছে। 15ই ডিসেম্বরে আমাদের 2024-এ প্রিলিমস হবে। তো তোমরা এখন থেকে প্রিপারেশন নিয়ে নাও, হাতে হিউজ টাইম আছে। আর হ্যাঁ, কোনো রকম সিলেবাস কিন্তু চেঞ্জ হচ্ছে না, যেটা মাঝখানে একটা হিউজ একটা তোমাদের রিমিউরার যে বেরিয়েছিল, গুজব বেরিয়েছিল যে সিলেবাস চেঞ্জ হচ্ছে, UPSC লেভেলে হচ্ছে, কিন্তু এসব কিছুই হচ্ছে না। 2027 সাল পর্যন্ত একদমই সিলেবাস চেঞ্জ হবে না, ঠিক আছে, বলে দিয়েছে WBCS এর ব্যাপারে। WBPSC কমিশন বলে দিয়েছে, তোমাদের চিন্তা নেই, তোমরা খুব সুন্দর করে পড়াশোনা করো। তো এই ছিল তোমাদের হচ্ছে যে কর্মসংস্থান পেপারটি, খুব সুন্দরভাবে আমি তোমাদের ডিটেলসে একদম আলোচনা করে দিলাম। তোমাদের PDF, তোমাদের সকলেরই একটা কোয়ারি থাকে, PDF কোথায় পাবো। আমি আবার বললাম, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাও। আমি আমার ডেসক্রিপশান বক্সে আমি আমার টেলিগ্রাম চ্যানেলটির লিঙ্ক আমি তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা ওতে জয়েন হয়ে যাও। ওখানে তোমরা গিয়ে কমেন্ট করো টেলিগ্রাম চ্যানেলে, আমি তোমাদের ওখানে তোমাদের PDFটা একদম দিয়ে দেবো বিনামূল্যে, ফ্রিতে, তোমাদের কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। আর চলো, আজকে এটাই ছিল, একদম তোমাদের আপডেট দিয়ে দিলাম। 20 জুলাই 2024 কর্মসংস্থান পেপারে সমস্ত A to Z। তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না, হেল্প হচ্ছে তোমাদের আমার ভিডিওগুলি দেখে, আশা করি। তো যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের যদি কোনো হেল্প হয় তো প্লিজ লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। চলো, থ্যাংক ইউ, ভালো করে পড়াশোনা করো, মন দিয়ে, ভালো থেকো, সুস্থ থেকো। চলো, বাই, টাটা।